আজকের ভিডিওতে থাকছে আমার ফেভারিট একটা রেসিপি টমেটোর পাতলা টক কিভাবে আমি রান্না করলাম। যদিও এটা আমি ফেসবুক দেখে রান্না করতেছি, একটা রিলস সামনে আসছিল। তো প্রথমে পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ, টমেটো এবং তেল দিয়ে এটা ভালো মতো চটকে মেখে নিতে হবে। তো আমি যে ভিডিওটা দেখছি উনি খুব সুন্দর করে হাত দিয়ে মাখাইছেন, আর মেবি রসুন বাটা দিছে, ওটা না ভিডিওতে লেখা ছিল না। তো আমি হালকা একটু রসুন বাটা দিয়ে দিলাম, যদি আমি একটু পানি বেশি দিয়ে বাটছিলাম। তো এখন জাস্ট টমেটোটা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখার একটাই উদ্দেশ্য যে পেঁয়াজ, টমেটো, মরিচের ঝাল যেন সব কিছু সুন্দর একসাথে বের হয়ে এসে একটা সুন্দর স্মেল তৈরি করতে পারে। তো এখন জাস্ট কাজ হচ্ছে এটাতে অল্প একটু পানি দিয়ে বসাই দিতে হবে, এবং টমেটো থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে যদি দেশি টমেটো হয়। আমি অল্প একটু পানি দিয়ে অবশ্যই সিদ্ধ করছি, আর এই যে পলক চলে আসার পর এই অবস্থা। এরপর ডাল ঘুটনি দিয়ে, যেহেতু ভিডিওতে আমি ডাল ঘাটতে দেখছি এর জন্য আমি একটু ঘেটে দিচ্ছি এক হাতে। অনেস্টলি এটা করা খুব একটা চ্যালেঞ্জিং কাজ। তারপরে যাই হোক, আমি এটা বাগার দিছিল পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে। শুকনো মরিচটা যদিও ভিডিওতে দেখাই নাই, তারপরে দেখলাম যে ডালে ভাসতেছে এর জন্য আমিও দিয়ে দিছি। তো এই যে বাগার দেওয়ার পরে আমার এইরকম একটা কনসিস্টেন্সি আসছে। আর অল্প একটু ধনিয়া পাতা কুচি, তো অবশ্যই টমেটোর সাথে ধনিয়া পাতার কম্বিনেশনটা খুব ভালো যায়। তো এটা আমার খুবই 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 পছন্দের একটা কী বলবো, টমেটোর টক স্যুপ। এটা আমি ভাত দিয়েও খেতে খুব পছন্দ করে, এটা শুধু শুধুও খাওয়া যায়, এটা এতটাই মজা হয়। মানে শীতকাল আসলে এটা আমার মাস্ট ট্রাই একটা জিনিস। আর সাথে শেয়ার করতেছি একটা সবজির রেসিপি। এখানে আমি লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, আলু এগুলো সব একসাথে নিয়ে নিছি। এটা একদম সিম্পলভাবে লাবড়া রানবো, নিরামিষ লাবড়া। তো প্রথমে পাঁচফোড়ন দিয়ে দিছি কড়াইয়ে। পাঁচফোড়নের সাথে সাথে আমাকে যেটা দেওয়া লাগবে সেটা 2-3টা শুকনো মরিচ, এটা অবশ্যই মাস্ট দিতে হবে। আর এখানে একটা তেজপাতা দিতে হয়, আমি এটা অবশ্যই এখন দিতে ভুলে গেছি। এরপরে এই যে কিউব কিউব করে কেটে রাখা সবজিগুলো আমরা এটার মধ্যে অ্যাড করে দিব। আর সবজিগুলো এক সাইজে কাটার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা আমাদের একটা পিকনিক হয়েছিল কলেজে, ওই পিকনিকে আমি এই নিরামিষ লাবড়াটা শিখছিলাম। তো এই যে বাগারটা আমার ভাজা হয়ে গেলে আমি ওখানে সবজিগুলো ঢেলে দিচ্ছি। বেগুন, এখানে মূলা দিলেও অনেক ভালো লাগে, যেহেতু শীতকাল শেষ, এখন আর মূলা অভাবে পাওয়া যায় না। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর এটাই লাগবে হলুদ, আর কিছুই না। এটা খুবই সিম্পল বাট ইয়েট অনেক টেস্টি। আর সবজিতে একটা জিনিস খেয়াল করবেন, যত কম মশলা দেওয়া যায় ততই বেশি মজা হয়। এটাই যেমন জাস্ট খালি আমি একটু হলুদ গুঁড়া দিছি, আর আপনি চাইলে এখানে অবশ্য লাস্টে ম্যাগি মশলাটা অ্যাড করতে পারেন, ওটা দিলে আরও অনেক জোস হবে। তো এই যে এটা এখন আমি ঢেকে সিদ্ধ করে নিব। আর এই যে আমার লাবড়াটা রেডি। আর এখানে ভাতের সাথে নিছি লাবড়া, সেদিন একদম নিরামিষ টাইপের খাবার ছিল। তারপরে এই যে টমেটোর আমার ফেভারিট টক, আর সাথে এখানে ঢেঁড়সের একটা ভাজির মতন করছিলাম। আর ছিল কাঁচা আমের টক, তখন মাত্র আম নতুন নতুন উঠতেছে, এটা দিয়ে আমি বানাইছিলাম। তো এই ছিল আজকে ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।